ও খোদা একা দুলে তোর আমার পক্সক দিয়ে একটা বারতে আনলেন যে আমার একটা কমপ্লিট শুট দেবেন। কাঁচা গু খাইছি আমি ওরে বাবারে আমার আবাই তা বন্ধ আছে ইয়া হাতারে আগে থই আছে কোন হালার ভালার আগে ভাড়াইয়া লাইছে রে আব্বা ভাড়াইয়া লাইছে আব্বা কথা ও খুলে বুন তুলো ভাই হারা বলে একসা রাফ রাফাই মকো বাড়ি দিক রাউনা দেছে কি কহানে কোনে আইতে আছে বলে আইতে আছে আয় এ ভিড়াই আমি গইয়ে দিয়ে পিড়ে ইয়ে মোটামুটি কাল দরদ করে গেলাম আব্বা ওইয়ে তুই মকো মারতে তো হে ও তো ছয় মাস তুই থাম কোনো কায়দা নাই প্রত্যেক ফির এ কেডা তুই এখানে আয় কেডা গুরু কারা ওরে আব্বা আমি কেটা দেয় নদীকে ওই হালার বলারা যদি ঢোকে আমাকে মারতে কোনো কায়দা নাই প্রত্যেক ফির আমার বাড়ি আইয়া এই জায়গায় হেইবার একটা হরিলুরের বাতাস আমি লাই ওই যে কালাটা ওই বোম্বা টিটা যদি আয় আগে ছয় জনের তা খাইবে এই আল্লাহ কুণ্ডলি দিছি এর মধ্যে ঢুকতে দিবি না কোনো কায়দায় এই নেই খারাইছি আয় আমি এই বইলাম আব্বা ওই কালা মেয়া কান্দার করি আইছে দেখেন আব্বা ওরে কলেরা বাবু ওরে আয় মোর বিছানার সাথে আনছো হ্যাঁ শেষ হয়ে গেছে আব্বা আয় মোর বিছানার পেয়ার দে এরা তোরা প্রত্যেক বছর ওরা বেড়া কি কোন দেই আমি ওকুলে দুলো ভাই বোম্বাটিয়া নাই বোম্বাটিয়াটা লগে আর আবার লই আইছে সিক ক্যালেন্ডার 36 ইঞ্চি ওই ইয়ার দুটি গদিতে দেওয়া লাগে আবার মগো 6 মাসে চালু যাইবো ওরে বেড়া তুই যে কও হ্যাঁ তো ঠিক আছে কিন্তু আমি চিনতে হরি আমার জামাই দিয়া ওরে বাবা ওই যে কালা মাগুর ওটাই যে কি খাওয়া খায় হ্যাঁ তো আমি জানি ওরে বাবা প্রত্যেকটা লোক মা মনে হয় জানো যে একটা কুড়োর কুড় যায় পেটের মধ্যে ও মানু হেইয়ের লগে আবার লইয়াইছে ওর বাহিরে ওই মাঠা মনসুরিয়া রে ওরে মাঠা মনসুরিয়া ওরে কলেরা ও দুনিয়ার এক কুল খাইয়ে লাইতে পারবে যদি অর্ধারে দিয়ে দি খাইয়ে আবার কইবে উঠে একটা জারা দিয়ে ভেটটা ডলা দিয়ে কইবে কিচ্ছু হয় নাই হেই যে আমার ঘরে গেদু এখন কি হর মুখ কয়া আব্বা এবার মন করছিল আমার যা সেবাইতে ইটে উঠবে কোন সাইডের যা সেবাই লাগবে 20 কেজি বেড়া হন এই কয়দিন যা মানের খাওয়াইছি এখন হেইয়া খা হেইয়ার 3 গুণ খাইবে ওরা দুই বাপ পুঁতে এখন হন আমরা খাওনের উপর একটা রুটিন ফেলাই দিম খাওনে ধর মনে কর পেটতে কোকতে এক সেট ডাল পাতলা ডাল আলু ভর্তা এর লগে সীমিত আকারের কিছু খাওন আমি পেটে কত পাইলেন কমি ইয়া কোক ভিডিও দিবেন কেমনে হেইয়া কম ও মনের বলে বেড়া আমার এখন উষাছে সামরা আর খোদা আমার ওদিকে ডোলা ভরস হয়ে যাইবে ও মাবুত আমি কই কি আলু ভর্তা আর ডাল অথবা নতুবা হাইছে এক তুললে যদি মাথারি ব্যথা খাওয়ান এই যে উত্তম হ্যাঁ মোক ঘরের পিসকুলি উইকুলি ওই ডোবাটায় ওহিনী দেখছি হাইসিয়া কইছে কালে মোটা কালে কলতা ওরে পেডা কাশি দিয়ে যাইয়ে গস করে কাল দাইয়ে আনবি আইনে কুটিয়া মনে কর হাইসিয়া এক বাজা আর ওদিকে ডাল এই দিয়ে একক তো কোনো কায়দায় খাওয়াইতে আল্লাহ কালে হেই এবার কাল মোরা উদয় হই যাম ঘর কাল আসের সার নাম খাওয়ামু প্রথম ল বুঝ পড়া আছে পাগল হয়ে গেছে নাকি আইসো জামাই আইসো তো গোনাগুষ্টি সব হুদ দিল ইয়ে আমার তো হুদ করিয়ে দেবা ইয়া কক্তি ধুর তো এহিনি খাবা আনে রাইতে তা তো যাই বাড়ি খাবা না
ও কি আব্বা কই কি আব্বা আমি কি করে আমরা তো সর্বনিম্ন 5-6 দিন থাকবই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ বলটা নিলে বড় কে বড় কেডা যে কথা কয় 5 দিন থাকবি না আমার ভাই মরবে শিব অগ্রিম জানাই দিলাম ও খোদা একা জুলে তোর মাথার লই আমার বিদায় লই আমি মরিয়ে যাবো আল্লাহ ও মিয়া হনো তোমার কোন ইমানামান আছে তুমি আল্লাহ বাবা হে জায়গায় তোমার বাপ ওই মাঠা মনসুরিয়ার লই আইছো যে এক বাওনে আটলান্টিকের মতো সাগরের যে পানি ইয়ে খাইয়ে হেলাইতে পারে উনি যদি টাইটানিকটা ডোবার আগে উনি হইতে তাহলে ওই টাইটানিক জীবন ডুবতে না ওই আটলান্টিকের পানি উনি সব দিয়া গিল্লিয়া টাইটানিক উড়েই থই দিতে একটা কামারও দৌড়িয়ালে খাওয়ার আগে আমার ওই বাগানে মেহগুনির ছ্যাও আছে ফালা দেওয়া ছ্যাও সেই ছ্যাও আনিয়ে 2-3 দিয়া একালে ওই তাভালের মধ্যে যেরকম দেয় না এরম ওনার প্যাডের মধ্যে হান্তা বা মুখ দিয়া আর এই যে কুডোর খারা হারা এই কুডোর অর্ধা এই দেহারে খাওয়াই গিয়া হেইবার হার খাইতে নেবে হার আগে নেবো বসো বুঝলাম না বিষয়টা এটা আবার কেমন খাওন এটা কেমন খাওন বুঝো নাই এটারে কয় সেকাম খাবার আগে যদি এরকম আচ্ছা তারে হেয়ার প্যাডে কিছু হইলেও বড় তাহলে হেয়ার একটু হইলেও তো খিদেটা নিবেরণ হইবে কি খাও হ্যাঁ এইটার কয় সেকাম ওরে খোদা ইয়া কোন বার বিয়ে হচ্ছি বাইরে বছরে 2টা ঈদে আই সেইবারে ঈদে তো তুই এই রুমের আমি আঁকা মারেন আমার বাহে আমি একবার জীবনে আইছে এবার ওর বাহে জীবনে আমি একবার আইছে এই কুস্কিটা তাই বেই বেরিয়ে আইবে না তাই আমার মাইয়ে দিতে নিয়ে দোলার কারণ গেলাম মোক পারিবি কি হয় আমার একটু মাইয়া খায় হাগেন না আনগে একটু কাউয়ে টোরে নান খায় আরে তোরা মইছেন নান খাও তোর বাহে খায় তুই খাও তুই আল্লাহ আবি হ্যাঁ নে আবার বাইরে লই যাইছো আবার এই কমে বুন আই কমে বিয়াই মিয়াই সব শুদ্ধ কোনা গোষ্ঠী শুদ্ধ লই যাইছো আবার দুলো ভাই আমার বন্ধু যে যা খায় হেইয়া আমরা দুইজনেই আমাকে দুবারতে 2 দিনে খাই গেলাম এ তাই তোর বোন করে আরে বাড়ি যাবো তাই তোর বোন করে বাড়ি যাবো এই ক লসে বললাম আপনি কথাটা কই যাবা না থাক শোনেন আব্বা একটু কথা কই ইসমাইল খাইর 8টা মাই 8টা জামাই 16টা এবার শ্বশুর সব লইয়া আইলে 1 মাসের নিচে যায় না আর আমরা বছরে 2 ফিরাইছি আপনি খাল কেমন করেন আবার বহুত বদল বাদ দেন আমের বাড়ি আমরা বেশি দিন থাকবো না হ্যাঁ আর আমরা তো খামু হাতে আমের চাপ পড়বে না আমার একটা নতুন একটা প্ল্যান আছে সেই প্ল্যান মতো কাজ করব কি পেলান এরা আবার হ্যাঁ ভাই কথা যাইবে না পরে কম ও খোদা ওই কো যাইবে না আবার জানি কোন পেলান একা দিও মরে একটু ধর্মরে ঘরে লই যাও রে বাবা রে ওয়াল্লাহ মোর পানি খাওয়া মোর পানিতে পানি এটা বাইরে আর মান সম্মান না খুব বুঝছেন এই যে মোর দুলো বাইটে লইয়েছি এ তো হেরসাইতেও রাখবো এ যদি দৌড় দেয় ওসান বল ডাল লাগ পারবে না দৌড় দেওয়া শুরু হলে ঠ্যাং লইয়ে দৌড়িবি এদিকে আপনার আব্বাইছে মুখ আব্বাইছে মান সম্মান কিছু থাকবে কোন এখন কি করবেন এই সব অভিনয় করে আমার দুলাভাই হেবার এই প্রথম আইছে আর আয় নাই আনে এমে ওই একটা প্ল্যান করতে হবে প্ল্যান মোতাবেক কাজ করতে হবে প্ল্যান ছাড়া কোনো কাম হইবে না লন বাইরে ওই যে কইলেন যে একটা প্ল্যান আছে সেটা কি কমন হিটি সবাই মিলে আলোচনা করব বেই কামটা হইলি কি অনেক আশা বসা করে হেবার আইলাম বেড়াইতে চিন্তা করছি এই ঈদে বেই বাড়ি একটু বেড়ামু কুয়াকাটাও করমু আহা বাড়ির দরজায় যেই আইছি বেই দেই একটা গইডে লইয়া আর পুত্রা খিড়িমিড়ি দিয়ে খাড়াই রইছে মা নিজজাত সব গেছে বেই ভাই মোরা কোনো মানুষের দোষ গুণ ধরি না বেআই যে কার্যক্রম করছে দরজায় বইয়া আর পুত্রায় হাতে কোনো মানুষ ওই বাড়ির মধ্যে হানবে না কিন্তু মোরা নির্লজ্জ হানছি একটা কারণ আছে ভাই এই বেআইয়ের একটা জামাই এসে লগে ভাই এই কারণে হানছি যদি হিন্ডে রাগইয়ে যায় তাই বেআইয়ের জামাইটে মনে কষ্ট পাইবে বিশাল বড় একটা দেওয়াল এখানে দাঁড়াইবে এই কারণে এখানে হানছি বেই আমার জামাইটা যদি রাগ হইয়েই যায় তাহলে আমার মাই এটা মনে হয় রাখবে না তালাক দিয়ে দেবে হ্যাঁ আমরা চিন্তা ভাবনা করিয়া এই মানে গিন্নে পিঠতে হালাই হইবার আমরা বেয়ের এক সাইড করি হইবার আমরা ভিতরে ঢুকছি এখন বেই কন আমনের বাইরে আন কি করবো কন ভাই আমি কি করবো আমার ভাই এমন একটা মানুষ এইরকমই মানে হে যা পারেন যা পারবেন আমি আপনার লগে আসি সহযোগিতায় বুদ্ধি দিমু আশে মুখ আছে গরু আছে খাওয়াই লইয়া আপনাকে আমি সহযোগিতা করবো যত লাগে আমার ভাই কি করছে জানেন একখানে আমরা বিয়ে গেছিলাম একটা অনুষ্ঠানে ভাই মিষ্টি কেনার কথা ছিল 3 কেজি আমি বলে কিনে হালাইছি 5 কেজি এখন আমার ভাই শেষে
মারিজা তো থাকার কায়দা না, যাওয়ার কায়দা। শেষে মিষ্টি 2 কেজি ওখানে রাখছে, আর 3 কেজি বিতরণ করছে। হে 2 কেজি ওই মিষ্টি আলার ফেরত দিচ্ছে। মানে আপনি এই 2 কেজি এই দোকানে ফিরে দেওয়ার লাগছে। তাহলে আমার নাক চোখ খেয়ানো কাটছে ভাই। আপনারা যখন বেড়াইতে আইছেন আমার বিয়ে ভাই বেরি, আমি যতটুকু লাগে আপনাকে চেষ্টা করবো। দিদামাই লইয়ে যখন আইছেন, যাওয়ার কোনো কায়দা নাই। ডাইল ভাত মুড়া দেহানে যা পায় না, আমি আপনাগুলো সহযোগিতা করবো, খাওয়াই আপনাগুলো। আমার কথা বিয়াই কইবেন না, খবরদার। হ্যালে কিন্তু হ্যাঁ, খবরদার বিয়াই আমার কথা কইলে কিন্তু মানিজ্য থাকবে না। আপনি একটু সহযোগিতা আমি ভাই যতটুকু লাগে আপনাকে হেল্প করবো। বড় বেলাই যে কম না। আমিও আমার ভাই চাই যে হকলান দিয়া একটু ডাউন দিমু মানে চেষ্টা করবো। আপনারা যখন আইছেন জিজা মাইলে আপনাকে খাওয়াবো আমি। বেয়াই কিন্তু আমার কথা কইবেন না, খবরদার। না না আমার না, পাগল হইছে না। মাথা খারাপ। বেয়াই আমি একটু প্ল্যান পদ্ধতিটা মগো দেখাই দেন, এরপর আমরা 2 বেয়াই যখন আসি সব সমস্যার সমাধান। কোনো সমস্যা নেই, ওরা আমি আপনাগুলোকে সহযোগিতা করবো। কোনখানে ছাগল আছে, কোনখানে মুরগা আছে, কোনখানে গরু আছে, ওরা আমি দেখাই আস্তে চুপ করে আই যাবো যে এই আমার ভাই গরু। আজ দিয়ে খালি দেখাইবেন এই ভাই, হয় হয়, এরকম আজ দেখাই যাবো। ওরা দিমু মাই হয় হয় হয়, জাগায়। জাগায় জাগায় ঠিক আছে, জাগায় আমি ভাই। আসি বিয়ে আপনাগুলো আমি যান। খবরদার। যেমন কুকুর এমন মুগুর। বেয়াই বড় শখ করে আইলাম। এই আমি দি গপ্প মারলেন, এই এই মাইয়ে ভালো, এই মাইয়ে ভালো, এই মাইয়ের ভাই ভালো, এই বংশ ভালো, কি ভালো। আমি এই বাড়িতে আগে মাইয়ে নেছেন, আমি এগুলো দেখেন না। কে খারাপটা কোন দিয়া? তাই এই যে বিয়াই যে অপমানটা এই দরজায় বইয়া গইডি দিয়ে ফিডে ইয়ে হরছে, এরপর আর লাগে। তবে একটা কথা ভাই, এইরকম পাল বাইন দেখি আয় মানুষ একটু বুঝুন হইতে আইসো একটু ধৈর্য ধরো, দেখবা কি হয়। হ্যাঁ তো বিয়াই যে বুদ্ধি দিয়ে গেছে, এই বুদ্ধি কামে খাড়াইতে লো হালারে কালে হু ধরে লান যাইবি, আর খবর মুখে থাকবে না। ভাই আমের তো খালি আছে কি করতে পেটটা, তাই এটা লেগেই তো দুনিয়া। আব্বা এখন হয়েছে কি মোরা তো আই বছরে এক হের পরও যেরম পারি যা থাই হেয়ে খাইয়ে লইয়ে বেড়াই যাই গা। এখন মুগো লগে করলে একজন নতুন মেহমান আছে, হেরে করলে ভালো জল খাওয়ান লাগবে, হেরে ওই যে খাওয়াইলে কিন্তু হইবে না। আইছে একই নতুন মেহমান আই বাজেট করছি তো গুলো হাইছে হাক হাইছে এক যাই কাশিক দিয়ে দাইয়ে লইয়াবি, এই যেরকম কইছি আইনি হাইয়ে বাজবি আর ডাইল এই দিয়ে ফরাত খাবি। এত এত কিট্টু মেহারা ভালো না। ওই আফার লগে কলো হের নন্দের জামাই আইছে, এই দুলাভাই আইছে, এন কি বলে হেরে দেওয়া লাগবে আফা কম। হয় কি দিয়ে লাগবার কোন পরমাত্মা? আব্বা ওই আইছে নাই বুঝছেন, মুই জোরহরে লই আইছি, কইছি যে আব্বা লন মগবাড়ি লন, আব্বা আপনার একটা কমপ্লিট সুট করে আনি। ও খোদা, কমপ্লিট শুট ঘরে খিলারে দি তোর বাহে জীবনে কমপ্লিট শুট করছে আর হ্যাঁ কয় কিরে হ্যাঁ সে নয়, আমি নিজেই তো জানি না। হনেন আইতে চাই নাই, জোরহরে আনছি, যদি কমপ্লিট সুট না দেন মোর নন্দের তো তালাক দেবে হ্যাঁ লাগে মোরটা হয়ে যাইবে। এগা তো আব্দুর রহমান বলেন আব্বা। কমপ্লিট শুট কয়টা আর হ্যাঁ কয় কারে? আবার না জানলেও তো 1 থেকে 1,500 টাকা তো হইবে। এ গোবাই যেটা জীবনে কমপ্লিট সুট পরস এগা তো কয়টা তা সত্যি নেটাই পাওয়া যাইবে? আব্বা মানিস যাতে আপনি সব খুয়াইবেন, নিম্নেও 10-15 হাজার টাকা। আব্বা ওরে আব্বা ওরে পালে না গিরা ওরে দাদু তুই ওঠ, মোর বুকটা আবার সাপতেছে, মোর একটু পানি খাওয়া। আব্বা বাপের বাড়ি কাবু বাবা আমার না টিউবওয়েলে ও পালেরা ওরে এখন সেন কি ওই দুলাভাইয়ের কথা বুঝছেন, যেই আব্বার দ্বারে কইছি যে আব্বা ভাইয়ে আইসি একটা কমপ্লিট সুট দেওয়া লাগবে, হ্যাঁ হুন্যেই ফিটকেই পড়ি গেছে। আরে সুবহানাল্লাহ, ইয়ে যদি মোর এই ছোট বোনাই হনে এই ইরানে যে যুদ্ধ চলে না হাইতে না ড্রোন মনে যা দৌড়ে না হার থেকে বেশি জোরে দৌড় দেবে, দৌড় দিয়ে একটা সোজা বাড়ি তুলে দেবে। কি কইছেন? আমার কমপ্লিট সুট দেবেন না? হ্যাঁ আমরা দিব 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 দেমো দেমো অকলে কাম হইবে না, আমি সব শুনছি। আমি এখন বাড়তে যাইয়া আমার বইনের তালাক দিয়া এখন লাগতেই একাল বাড়তে পাঠাই দেবো। আমার আর কমপ্লিট সুটও লাগবে না, আমার আর আমার বইনেরও লাগবে না। আমি লাগলে আরেকখানে বিয়ে করে এরপর কমপ্লিট সুটের ব্যবস্থা করবো, মনে রাখেন। এখন তোর ভাই যদি কোনো কাজে কমপ্লিট না দেয়
তোরে আমি একলা আজ গই খারাই এনে তালাক দিতাম। ওরে একটু থারো। ও ভাই হনেন এদিকে এমন আপনারে তো কমপ্লিট সুদ দিমু একটা বাজারে সেরাটা দিমু আপনি এত রাগ হইয়েন না একটু। আমার আর কমপ্লিট শুট লাগবে না। আমার কি খায়রাতি মনে হয়? আমি পড়তে ওকতে 3 বেলা কমপ্লিট শুট কিন না পড়িয়া এইবার চল তারি। আমার আর কমপ্লিট শুট লাগবে না। হনেন ভাই রাগ হইয়েন না। দেবী লোক আমি আমার দেবী লোক আমি ম্যানেজ করি। হায় আমার কমপ্লিট শুট আমি বাইরে করব। আমার কমপ্লিট শুট দেওয়ার কথা কইয়া আন্যা এখন আর যুক্তি করে আব্বার দাঁড়িয়ে গেছিলাম কমপ্লিট শুট আব্বাই দেখতে হয় না। রাগ হইয়েন না ভাই, রাগ হইয়েন না। যে আপনি আপনার কমপ্লিট সুদ ব্যবস্থা হরে দিমু। কি যে করুন এই বল একটা হৌরের সংসারে আইয়া বলছেন এটা গু খাইছি গু। আচ্ছা ভাইরা কি করা যায় কোন মান সম্মান হয়তো বাড়ি ফেরত যাইবে না। এ আমার যে চাচা হুর উনার লাগ কথা মতা কইয়া উনি কমির দিয়ে কি টাকা পয়সা আছে এত উনি ভালো জানে। ফুডো ভাড়া তো উনি চেনে উনার লাগে কথা কমনি। আরে হে পেলান বাদ দেন, মুই তো না জানি নাহি মরতে আইছি, কিন্তু ভাইরা আমনে আইছেন কি লাগিয়া? ওরে ভাই আমি এই বেরিয়ে কাল আস্তা কাল কাঁচা গু খাইছি আমি বিয়েটা হরিয়ে। ও ভাই এইবারে কাকু বাড়তে আছে? কি আমি কেটা আছে লাগে একটু কথার কাম আছে আর দাদা কিছু টাকা নিয়েছিলাম তো আমি ওই এখন এই টাকাটা দিয়ে যাইতেছি প্রত্যেকদিন বাড়ি যাচ্ছে ডাহাড়াই সিলে করে কইতে আজকে দিয়ে যাই। হেল্লা কোন বড় ভাইরা আমার কয়টা পাইবেন কয়টা? হ্যাঁ আপনার লাগ কম খেলি গিয়া। ওরে ভাই কয়টা পাইবে এটা কোন আমরা হার জামাই। ও আপনার আর জামাই? ও আচ্ছা ওই 20,000 টাকা পাইবে। 20,000? হ্যাঁ 20,000 আমাদের আমাদের দেন আমি সারদার পুঁজি দিয়েছি আমি টেনশন করবেন না। আচ্ছা কোনো দিকে এদিক ওদিক যাইবে না। দেন বড় জামাই হার। এই গুনলেন হে কিন্তু আপনি একটু গ্যাগা করে মানুষ বুঝছেন, তাই আইলে একটু দিয়ে বুঝাই দিয়েন। আচ্ছা ঠিক আছে না ভাইরা আমি একবার গুনি দেখি ঠিক আছে নি। আয়রা কোন লাগবে না আস্তা 20,000। এই শুনেন এই টাকা আমরা খামো না, আমরা কর্ম কি যেহেতু মান সম্মান আমার বাপ আইছে আমার দুলা ভাই আইছে আমের বাপ আইছে বউগুলা মিলিয়ে জিলিয়ে সবাই লইয়া ভাঙ্গে চুরিয়ে খামো। কারণ হে মগো কোন স্যাডও খাওয়াইবে না মগো মানি যে মগো বাসাই দিবি, কিন্তু কোনো কায়দা যেন জানতে পার না এইটা। তা ভাইরা এই বাজার ঘাট করবেন গরুর গোস মাছ মুরগি সব সবজি টবজি সমস্যা নেই। ওই যে আপনার দুলো ভাই আছে না ওরে ছেলে ওই খেলাইবেন খাওয়াইয়া। বেয়াই খাইলাম দাইলাম ভালোই একটা জিনিস দেখছে আম কি আকার আম হইছে। ভাই মোরা একটা ভুল করছি। হ্যাঁ ঠিকই কইছে। মোরা যদি জ্যৈষ্ঠ মাসে আইতাম 2 বিয়াই 2 মন আম নিতে পারতাম। 2 বিয়াই 2 মন আম লইয়ে যাইতাম গুরুগারা নাতিনাত করে বাড়ি বইয়ে খাইতে পারতাম, কিন্তু আসলে ভুল করছি। মগো ভুল হইছে, মগো জ্যৈষ্ঠ মাসে উচিত তবে এই জ্যৈষ্ঠ মাসে আম দুজন আইয়া 2 বিয়াই 2 মন আম। হরব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বুঝলাম না আমার পক্সক দিয়ে একটা বার্তে আনলেন যে আমার একটা কমপ্লিট শুট দেবেন। 4 দিন 5 দিন ধরে পড়ে রয়েছে কমপ্লিট শুটের কথা তো বাদই দিলাম, একটা মাপজোপেরও তো কোনো নামগন্ধও দেখলাম না। আরে ধৈর্য ধরো। কেমন কথা ধৈর্য আর কদ্দূর ধর্ম? আপনি কি মনে করছেন আমারে আমি কি ফকিন? আমি পড়তে ওকতে নতুন নতুন কমপ্লিট শুট বানাইয়া পড়িয়া গুড়িয়া এই হালাই দিতে পারি। হ্যাঁ এখন তোমার একটু ধৈর্য ধরতে হইবে। আইসি এক জায়গায় তোমার কমপ্লিট শুট দেবে না কি একটা পরামর্শ আছে না, তোমার জামার মাপ টাপ নেবে কিরম কি এটা একটা কথা দেখেন। আমি বুঝি না আমি অপরাধ কি আমনে ঘুমাইয়ে বিয়ে করিয়ে করলাম না আমি লগে এই বাড়তে বেড়াইতে গিয়ে অপরাধী হইলাম আমি বুঝি না। আমি এই কমপ্লিট সুরের কথা কর পর হইতেই আপনারা তো একদিকে আমার লগে কোনো আলাপ আলোচনা করেনি না, উল্টা আওয়ার পরে আমার আবার উল্টা বুঝ দিয়া পাড়াই দেওয়ার একটা পায়তারা হাজান। জামাই বাবাজি থামো, এই সন্ধ্যার মধ্যে আমি একটা ব্যবস্থা করে দেব বাবা, তুমি রাগারাগি করো না। তালই আমার উল্টা বুঝ দেওয়া শুরু। না বাবা কি কোন আমের জামাই বানো আমের লাগে আমি এই রেমের ই করবো না, ঠিক হইবে না বাবা। ঠিক আছে দেখি কে ডাকি কদ্দুরে আমার কর্তারে নেই সন্ধ্যা পর্যন্তই তো। এবার আমি আর এইবারতে নাই, আমার কমপ্লিট শুটও লাগবে না আর কিচ্ছু না। আর বুঝ করিয়া উসবুস করে কথা কইন মাইয়ে হলো আমার বাড়তে, বুঝতে পারছেন? এই বুঝ করেন আমার লাগবে না কিছু, আমার আর লাগবে না। এ বিয়াই আমি একটা আহাম্মক মাকরা মানুষ। ক্যা এ বিয়াই বাড়ি জামাই লই আইছেন, হ্যাঁ হ্যাঁ দেবেন কমপ্লিট শুট কইয়ে আইছেন আবার বাড়ির দিয়ে। আমি কই দেন
ওই যে জামাই যেন এই হারাদিন ফসর ফসর রাগ হয় আর এই দিন আবিজুবি কথাবার্তা কয় একই শোনার মতো নাই। শোনেন ভাই ঘটনা হয়েছে কি এই জামাই রইলে আমার বাড়ির দিয়ে কমপ্লিট শুট পরাই আহিবে এহিনে আনার কথা এখন তো সময় নাই পোলার আহে তরি করি হেরি কি যে আব্বা দুলাবাড়ি লইয়ে মোর হরবর ইলেন ওহিন দিই একটা কমপ্লিট শুট পাওয়া মানে হেই দেহে হারবে আন এখন এই কথায় কথায় তালে আমি কই এলাইছি এখন পড়ছি হেই ফেরে এখন কতক্ষণ যায় জামাই খামি দেয় এর লিখি এখন কি হরমু এখন কি আমি ছাই খামু না মাটি খামু আমার ইজ্জত তো বাঁচতে আছে না। যেমন বাপ এমন পোলা, পোলারও কোনো আন্দাজ পাইলেন নাই আর বাহেরও কোনো আন্দাজ পাইলেন নাই। কইতে না পোলারা কি কইলে আর কি তালে আমি কি করে হেলাইলাম কইতে না ইজ্জত বানায় থাকবে না লন এই সামনে লন। আসলে পোলার মা ভালো দেখে। আব্বা একটা কথা চিন্তা করি দেখছেন দুলো ভাই গো রাডার ডাকে আমি ঘুরে গেলে হ্যাঁ এখন সুন্দর হুলি বাজার করে গরুর গোস্ত এবার হুঁচি রাইতে বলে খাসির মাংস লই যাইবে এই যে খামু এটা কেমনে কি আমি এই তো করতে পারি না এতগুলো টাকা খরচ করে ওরা। আমার মনটায় কয় ইয়ের মুন্ডায় কবি বেড়া এতগুলো টাকা খরচ করা লাগবে কি এটা আমার দ্বার দিতে আমি একটা বাছুর কিনে থইতাম এই বেই বাছুরটা বলাই চলাইয়া হেবার অগ্র গরু দিত আমার মনটা কয় আমি বাওয়ায় বিসি পাইনি আপনার কোনো হান কি খবর এখন তো ওই আপনার বাড়ি 2-3 দিন বেড়াইছি খাইছি ওই একটু মুখ একটু আসালে ওই কুয়াকাটা বলে এই হোটেলে রাইতে থাকা যায় সেইখানে বলে ভালো ভালো খাট পুষ্টু জাজিমের না নরম বলে ঘুমাইলে কাল হাইন দিয়া যায় আবার ওই ডেন্নাহান উপরে ওড়ে এরকম বলে হয় উপরে নিচে যায় এই মোরা এই সব হোটেলে একটু থাকতে চাইলাম এক রাইতে আবার ওই নীলে পানি কি পুহুর বলে হেঁটে বলে হাত রান যায় হ্যাঁ লাল পানি এইগুলো মোরা একটু থাকতে দেখতে চাইলাম এই রাইতে। তাহলে একটা কাম হরে ওই ব্যাগ বুড়ে লইয়া এখনই দৌড় দেন যাইয়ে একটা যে কোনো একটা হোটেল লইয়া হেইনে যাইয়ে জোরে জোরে বিছানের উপরে লাভ দেবেন এই বিছান দিয়ে লাভ দিয়ে আবার হোটেল দিয়ে দৌড় দিয়ে লাভ দিয়ে যাইয়ে আবার এই যে নীলে পানির পুকুর যেটা সুইমিং পুল হের মধ্যে আবার লাভ দিয়ে পারবেন ডুব দিয়ে ফুট করে উঠবেন এক বেয়াই আর এক বেয়াই ডুব দিয়ে আবার যাইয়া একজনের মুখ দেখবেন জান এখনই যান এবে মানে করলাম কি আমি একটু হোটেলে ফোন দিয়ে কই দিতেন হ্যাঁ ওইনে মোরা একটু থাকতাম আর হইনে ওই ভাড়াটারা যে কয়টা হয় আমি একটু দিয়ে দিতেন আমি দিলে তো ভালো হইতে কেন মোরা যদি দিতে যাই মোটা একটু টাকা বেশি চাই আপনি যদি দেন আমি 5 টাকা কম নেবে ওরা। ও হেই হ্যাঁ হেই ভাই তা একটা কাম করেন আগে ঘরে যান গেলাম ঘরে যাইয়া বিছেন বাড়ি ব্যাগ টাক যা লইছেন বাড়ি দিয়ে হ্যাঁ সব লইবেন লইলাম লইয়া খালি পুস্তক করে সবাই তলে ঢুকিয়ে যাইবেন গেলাম ওইখানেই থাকবেন এখন যে কয় বেলা থাকবেন এই কয় বেলা ওইখানে থাকবেন খাওয়ান টাউন সব ওইখানে পুষতে যাইবেন। এটা কোনো কথা ভাই এইটাই কথা মেয়া আহাম্মুকের নান কথা কন আইছেন বাড়ি জোলার খাওয়া খাইতে আছেন এবার আমি কবার মুই হোটেলে থাই আবার খাওয়ামু শোনেন জামাই দুটি খালি ভালো সেই কারণে আমেরা ভালো ভালো খাইতে আছেন আর নাইলে এইখান খাওয়াইতে মুই এমনি যান আমার চোখের সামনে দিয়ে যান আর কথা কুকথা কম মুখা আমার মুখ খারাপ হইবে যান ঘরে যান। এককালে হোটেলে থাকতে যাইয়া কি বুঝে মামবাড়ি চাইছো ওরে বাবা ওরে মঠা মনসুর ইয়া ওরে বলে আবার ওই হোটেলে নিমু মুই হেইনে যাই হইবে খাও নি এটা থাবা মারবে ওটা থাবা মারবে কলেরা খাওয়া খাইবে বিল হইবে 2 লাখ টাকা ও খোদা হ্যাঁ দেখলে বুঝে যে কয়েক কানি খাইয়ে লাগতে পারে আমার তা খাইয়ে অর্ধা শেষ কর না আমার তা তো খায় না খায় জামাই গো তা খায় খাও এবারা তুই যা ওই হাইসে কাটতে যা আমার ওদিকে একটু কাম আছে আমি একটু কামে যাই। এবার এটা কি গাই গরু না দামরা গরু আরে বাইরে এটা দাম রাখাল অরিজিনাল আপনি দেখেন না না বেশি তুই অন্ডকুশ দিতে চিনে না ওই দি দুইটা বিসি কত বড় 5 কেজি ওজনের বেশি দেওয়ার দরকার নেই শোনেন এই দুইটা এইটা যদি বেশি তাহলে কি এটা ওই জন্য কমপ্লিট সুটের টাকা উঠবে এটা দিয়ে এই বাইরে একাল গুঙ্গার না কথা কন এটা বেচলে কম হইলো তো 60 থেকে 70,000 হইবে আর আপনার কমপ্লিট সুট লাগবে তো 10-15,000। হ্যাঁ দুলাভাই যে আশায় গোরেন পড়েন মাইয়ের গায়ে জ্বর আমরা দুই ভাইরা মিলে যে বুদ্ধি সাজতে আছেন হ্যাঁ কিন্তু কার্যকর হইবে না। আচ্ছা দুলাভাই আমরা যে এত বাজার সদাই করতে আছেন এই মসরের যে টাকাগুলো বাংতে আছেন পাইছেন কই? আওয়ার সময় দিয়ে এককালে পোতাইয়ে গেল্লা তার তা কি মনে করছো আমরা কি ফইনির পুত তোমার বাহের না নি আমরা তোমার বাহে হারে কি
প্রথমে একটু কাপড় পেন দেই পরে একটু প্যান্ট পেন দেই পরে তলে কেউ জাঙ্গি পেন জাঙ্গির তলে জাঙ্গির পকেটে ঠালোই ঘুরে। এই খবরদার খবরদার কইলাম কিন্তু মোর বাপের নামে এরমের অপমান দেবেন নাই কই রাখলাম। তোমার বাহের কোনো আছে কোনো মান আছে যে অপমান করবো? দুলাভাই এখন কিন্তু বেশি হরতেছেন। বেশি হইলে বেশি ওই এতগুলো মানুষ লই আইছি এই পকেট দিয়ে চাইরে না বাইরে না তাহলে আমাকে কি মান সম্মান কমু? হের লেগে আমরা দুই বাইরে দুইজনে ভাগ করি এই খরচপাতি করতে আসি। হ্যাঁ মান সম্মান তো তুলে বাড়ি আমার ছোট বোনের স্বামী দিয়ে তোর মান সম্মান খুঁজান না বাইরে লইছি বাইরে কইবে কি তোমাকে অবস্থা কি বুঝো এটা? না আমরা মানি যে আমাকে বাহিরে একটু কিট্টো কিন্তু আমরা আসলে আমরা এটা ভাঙতেছেন আমাকে গাই কিনতে। হয় এ তুমি জানো না শোনেন দুলাভাই আগে আগেই কইয়া দিই আমরা দুই বাইরে মিলে যদি কোনো বুদ্ধিও হারেন আল্লাহ রাস্তায় যাই যা হরেন বুঝছেন কিন্তু এই টাহার বারজন আব্বার মাথা ওঠে না। এমনি কিন্তু আব্বাই কথায় কথায় ফিট খেয়েই পড়ে। ফিট আছে বুয়া শুয়া ওই বান্দরের না ফিটেই পরে গাছতে পারে উঠতে পারে নিতে পারে। ভাগতে বসাল বাদ দিয়ে আমরা একটু যাইতেছি একটা কোরাল মাছ দেখেছি 7 কেজি ওজন 8 কেজি ওজনের কোরাল মাছটা কিনবো এই দান কাছে জেমে যাচ্ছে রেডি হয়ে আইতেছি না। হয় হয় কোরাল মাছ এফা ও কয় কি হয় আল্লাহ জানে সর্বনাশ জানে কোনে আমার কিন্তু দুলাভাই আর ওই হ্যাগো দুই ভাইরার মতি গতি কিন্তু বালঠায় না আপারে কোরাল মাছ দেখ এতদিন কি পরিমাণ বাজার করছে এখন আবার কোরাল মাছ আনছে এফা আমি এক কাম হরেন আমি ওই আব্বার ওই যে মুরখপটা আছে না মুরখপটা আতান দিয়ে দেখেন যে আসমুরা কদ্দুর কি আছে আর আমি এদিকে আতালটা চক্র মারিয়া আব্বার ওই ট্রাং ট্রাং খুঁতি ঝুলিমুলি সব আগে তো হলে দাদি হলে যা হলে যা তত্তরি জানে দিকে আল্লাহ জানে কদ্দুর। দেখ সব কাঁঠাল কি সুন্দর হয়েছে ওই পাশে বেটা বেমালা জুফ রয়েছে এই জ্যৈষ্ঠ মাসে আর ফির আবিনি এই যে আইসো হেইতেই আব্বাই ফিট খাই 3 ফিট 4 ফিট ও আবার দেখে জ্যৈষ্ঠ মাসে আইবে আর বাদ দি পাকলে মোরা ব্যাগ ভরে লই যে মনে। এ ভাবি এই জি ভাই কি খবর আমনে গো? কে ভাই আপনার কিছু লাগবে? আমি এই 4 দিন ধরে এইবারতে পড়ে রইছি আমার কমপ্লিট শুনের তো খবরই নেই আমার মাপ জব নেওয়ারও কোনো খবর আমি কি ফয়েন নি না আমি তো কেউ কই নাই বিয়াইছ আমি ফইন নি আমি বড় লোক বাড়ি পোলা এটা আমরা জানি আর আমি তো মাপজব হইয়া গেছে আমরা তো অদৃশ্য করে আমি মাপজব লই লইছি। ওই আজগবি কথাবার্তা আমারে বুঝাই না অবুঝাইবে না আর একজনের আমি এত অশিক্ষিত না আমি আর এইবারতে থাকবো না আমি আজগো বাড়তে যাইয়া এইবারের মাইয়ারে পাড়ার পুতের যে ডক্সা মতো সেচ্ছা এইবার পাড়াইয়া আমি আমার না নারাখানে বিয়ে বমু হেন্দে আমি কমপ্লিট শুট জেরমু আদায় করে নেব। বিয়াই আমি চিন্তা করেন না তো আমি কমপ্লিট শুট রেডি হই যাবে আমার আর কমপ্লিট শুট টোরের লাগবে না আমার বোঝা শেষ আমার বোঝা শেষ। হলে 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 বিয়াই খারান হলে দেখছো দেখছো এই আব্বার দিনে মোর কপালটাও মনে হয় পড়তে লাগছে। কি করব আপা এমন এ লদি আব্বার দ্বারে লয়। আচ্ছা আব্বা ওই আমের রাতালে এখন গরু ছাগল কয়টা আছে? কে হ্যাঁ জিগি লিখে মাতারি না আব্বা ওই আমি তো এল্লা মানু কি দেখি বান্ধেন সান্ধেন কিরম হরেন আল্লাহ জানে আর এখন একটা চোর তো এলিগার ক্যামেরা সতর্ক করলাম। আরে না চোর শেষরে আমার গরু ছাগল ধরবে না এবার জিজ্ঞেস যখন হন আমার বলদ গরু আছে 3টা আর দামরি গাই গরু এই আছে গোড়া সাথে 3টা আর 7টা ছাগল ছাগলও আছে গোড়া পাশে ছাই মাই মিলে গিয়া আর রাজা সিনে স্পেশাল কিছু পালেন বা মুঠো টুটো রাজা স্পেশিয়ে সব পাইলে মুররা আছে কয়টা ওই বাগে বাগে থাই হারাদিন মানের বাড়িতে খাইয়ে লইয়া সন্ধ্যায় ঘরে আইয়ে ওঠে। আচ্ছা আব্বাতে আমের রাতালে যে কয়টা আছে বা যা আছে গোনছিলেন টনছিলেন 2-1 দিনে? কি মাতারি তুই খুশি খুশি জিগে ওকা কাই নাকি? না আব্বা কিছু নাই এমনি ওই হুনি একটা চুরিয়ে বলে অমুকের তো তমুকের তার আমি তো আল্লাহ মানু কি দেখি হরেন এর লেগে সতর্ক করলাম একটু। আরে না মোর গরু চোরে নেবি এত সোজা? হ্যাঁ চোরের মার ব্যাড়ের মধ্যে হাত দিয়ে টাইন নিয়ে বাইরে লইয়া আইবর মু আমি। আচ্ছা ঠিক আছে আব্বা দেখুন না রাখেন এই আর হ্যাঁ হে চিন্তা তোমার ঘরে লাভ নাই যাও ঘরে যাও মাতারি ও চিন্তা আমার মাতারি আমার গরুর গায়ে হাত দেবে হ্যাঁ এই আথালা মু লাগাই আব্বা মোগাই বুট্টু খাতে ইয়া হাতারে আগে থই আছে কোন হালার ভালার আগে এই নে খাপ পাইতে থাকবি যেই আগদে হানবে অস্তে ওতে ওতে যাইয়া একালে আগা অবস্থায় ধরবি একু বসাই টাহাবি বের হোগা হিয়ে দিবি আগে দি উল দূরে হ্যাঁ থাম কমে তা হালার আচ্ছা রাখা কি কাকু তোর দ্বারা 20,000 টাকা পাই এই টাকা দেওয়ার তোর কোনো নাম নাই এই টাকা দিয়ে সব জায়গায় বেরিয়ে যাবে এটা আদি আপনার বাড়তে দিলাম
ও কয় কি বাড়তে কেটে দিয়েছে আমনের দোনোজন জামাই ব আসলে হ্যাঁ ওদের টাকা দিয়েছি আমি আমি আর সব 2 দিন বোনাস আগে করছি। এ তুই টাকা কেটে দিকে ইয়ে দেছো আমার টাকা কেটে দিকে দেছো আমনে টাকা লাগি প্রত্যেক দিন বাড়তে যান এইবার আমি দিয়ে গেছি তুই টাকা দিবি আমার দ্বারে তোর কোন বাইরে দিকে টাকা দিবি টাকা এখন দে টাকা আমার কাছে দিবি না টাকা উড়াই দিবি আমাকে লাগে না টাকা আমাকে দিয়ে উড়াই দিবি আজ তো বুঝ পারা তো এই যে হালার ফালার বাড়ি গই আমার টাকা দি খায় এ ভাই রে এ কালামিয়া এ খালা ফালা রে গোমড়া বাইরিয়া কই বাইরিয়া এ কোন হালার পালা গুলো এই এ মুই এ আমুকটা এই আমি বলাই এদিকে আব্বা কি করে এ ও বলে বেশি একটা টাকা দিয়ে গেছে তো উদারে তা দিয়ে গেছে আর টলা বলা কর হ্যাঁ হ্যাঁ এবার দিদি টাকা পরশু দিয়েছিল? পরশু দিয়ে গেছে তুমি ছাড়েন টাকা কই টাকা দে আমি আনবি একটা টাকা বাই ঘর হ্যাঁ এটা মাইগেলাইছি ওরে খোদা এটা আমার ভাঙ্গে লাইছে তা ভাঙছেন ও খোদা ও কয় কি চিকেন সো চিকেন সো আব্বা এই যে এই কদিন ধরিয়া এই যে গরুর গোস্ত মুরগির গোস্ত ইলিশ মাছ এর বড়দের টাকা সিঙ্গের খান হ্যাঁ পাই কি আমরা ওই দিয়েই তো আনি দিছি আরে আব্বা আব্বা এদিকে এদিকে এ বাড়ি লইয়া আব্বা যাচ্ছে কি হইছে আব্বা আব্বা তোর জামাই আমার আব্বা শেষ করতে আরে পানি লইয়া তাকে কি শেষ করছেন ওরে আব্বা রে আমার আব্বা তা বন্ধ আছে এ ধরে দে আমারে দেখবে আব্বা গো বুঝছ মেরো আব্বা এই জ্ঞান ফেরছে মোরে একটু পানি দিয়ে মোরে ঘরে লই যা এ ভাইরা চাচমে আইছে না বাইছে দেখছেন কি একটা ভং ধরলে বুঝাইছেন ওনারা 1 কোটি টাকা কাল মারিয়ে খাইছি এই জায়গায় হেবিল হলে না তো অপমান করতে আছে যাই অপমান করলে করুক আমরা অপমান সই আমাকে যে আমার যে দুলাভাই দিয়া ওকে দুজনের যে বাহে আইছে এগো লইয়া মানে যে সহকার দায়িত্ব লয় তা হেই কোন মানে লন করলাম বাকি আপনারা ব্যাগগুলো নেবেন না তোকে বাড়ি থাকতে হয়েছে কি মান সম্মান ইজ্জত সব গেছে আমার এখন হলেন মান সম্মান তো আমার কি গেছে আম কইতে পারি না আপনি আমার দাওয়াত দিয়ে আইন না একটা কমপ্লিট শুট দেওয়ার কথা কইয়া যা করলেন মান্য না 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 ভাই ভাই রাগ হই না আমি হনো আমি তোমার কমপ্লিট শুটের জায়গায় আমি ডবল টাকা দিব আপনি ওরম আমার কি ফকির নি মনে হয় আরে জামাই, আটো দি, পেছাল আমার করো না। ওকে ওকে খাই নেছে 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 ও আব্বা লইয়া গেছে আব্বা ওরে আমার আব্বা গো মগো বলতে গরু দুইটা ওই দামরা বোনাই দুইটা লইয়া গেছে দুধ খাবি নাকি দিয়া ও আব্বা বলত বাজুরে দুধ হয় না আমি তোরা আব্বার গরু নিলি কে সামনে কুরবানিতে গরু বেচবো আরে সব নাশ করছে আরে আমার গরু আব্বা আমার কান্দে লাগু আমি জানতার না আরে হালার বহালা ওই তুই কি এখন কান্দে লবি তুই থাকতে আমার গরু গেলে কান্দে আমি তো আগুলে গেলাম যাইয়া ভাই হাইছে কাটতে ওরে জামাই গুলা ওরে পাড়ার বংশ শ্বাস কষ্ট